भारत माता की जय। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। সামাজিকভাবে আমাদের মুখ্যমন্ত্রীর দ্বারা অসুস্থ পরিবেশ তৈরি করার এই পরিস্থিতি তৈরি হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব দাও। सब देख के सुन के अच्छा नहीं लगता है और ये जो कोई हो रहा है ना, वो भी बहुत मन से दुख हो रहा है। आज कोई महिला बाहर नहीं निकल सकती है, उसका रक्षण अपने से नहीं हो पा रहा है, इसीलिए थोड़ा प्रशासन मिले तो बहुत अच्छा है। थोड़ा डर भी निकल जाएगा और आगे भी बढ़ पाएंगे। आगे तो बढ़ना ही है, डर के बैठने से काम तो नहीं होगा, इसीलिए सबका साथ सबका विकास होके आगे निकलना है। কিছুদিন আগে আপনারা দেখবেন আজকে করে এখন রেপটা হলো, পুলিশ প্রশাসন গিয়ে অভয়ার মাকে টাকা দিচ্ছে, ঘুষ দিচ্ছে। কি ধরনের এই জন্য দেখবেন কি এখন থানায় যদি কেউ রিপোর্ট লিখাতে যায় তো বাড়ির লোক বা পাড়ার লোক বলে 5,000 টাকা নিয়ে যা, 5,000 নিলে তো এফআইআর হবে, 5,000 নিয়ে তো ডায়েরি না হবে না। টাকা ছাড়া থানায় কিছু হয় না। আমরা যেমন চাল ডাল পণ্য কিনি, পুলিশ প্রশাসনের পণ্য হয়ে গেছে, বিক্রি হচ্ছে টাকার কাছে। এদের কি মান ইজ্জত কিছু নেই? কিছুদিন আগে এদেরই নেতা অনুব্রত মণ্ডল কি বলছে, তোর বউ দেখতে সুন্দর, তোর বউকে নিয়ে রাত্রিবেলা আর কি ভাষা বলতো, করবো 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 করবো, সবাই কি করবো। তার কি হলো? তার কোনো কিছু হলো না। সেই পুলিশকে কি করা হলো? রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু অনুব্রত মণ্ডলের কোনো শাস্তি হলো না। কেন শাস্তি হলো না? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার মাথায় হাত রয়েছে। কি ধরনের প্রশাসন চালাচ্ছে? ওই দেখেন না, ছোট ছোট বাচ্চা মেয়েরা ডাক্তার কি বলছিল, ভোর হলো দৌড় খোলো, পুলিশ কাকু ওঠরে, রাখা আছে হাওয়ায় চটি হালকা করে চাটরে। এদের লজ্জা আছে? এদেরও তো ঘরের মা বোন আছে। ধর্ষণকারীরা কোনদিন পুলিশ প্রশাসন থেকে ধর্ষণ করে না। যেদিকে আপনাদের বাড়ি মা বোনে ধর্ষণ হবে তখন বুঝবেন। এদিকে মমতা ব্যানার্জি কি বলে রেখে দিয়েছিলে, হাফ ধর্ষণে এই রেট, ফুল ধর্ষণে এই রেট। এই তো অবস্থায় আছে প্রশাসনে, এই হাহাকার পড়ে গেছে। প্রশাসন বলে কিছু নেই, ভেঙে পড়েছে। শিক্ষা যেমন গেছে, পুলিশ প্রশাসনে গেছে। এদের সিদ্ধাটা পর্যন্ত সিধা করতে রাখতে পারছে না। তারপরে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। কোথায় যাব? যদি পুলিশ প্রশাসনের উপর অন্য কিছু থাকে তো আমরা অন্য কোথাও যাব, কিন্তু পুলিশ প্রশাসনের কিছু নেই তো। আর প্রশাসন নেই। প্রশাসন মানে তৃণমূলের ক্যাডার, প্রশাসন মানে তৃণমূল বিধায়ক কাউন্সিলরদের আরেকটা দল। এই তো প্রশাসনের অবস্থায় এসে দাঁড়িয়েছে। প্রশ্ন দিতে এসি কিছুদিন আগে দুর্গাপুরে একটা ডাক্তার পড়ছে, একজন আমাদের শিক্ষিকা মানে আমাদের ছোট বোনকে গণধর্ষণ করছে এর প্রতিবাদ। এবং এই বলে না, আমরা বহুবার ডেপুটেশন দিতে হাঁপিয়েছি প্রশাসনের কাছে, কিন্তু ধর্ষণ আর কমছে না। আর এই ধর্ষণ করার জন্য মানে আমাদের টিএমসি সবাই উঠে বয়ে লেগেছে। আপনারা যেখানে ধর্ষণ শুনি সেখানে শুনি টিএমসি, ধর্ষণ শুনলে টিএমসি, চুরি শুনলে টিএমসি, মানে এর বাইরে আর কিছু নেই। আর আপনারা কি চাইছেন এখন? আমরা প্রতিবারের মতো এবার ন্যায় বিচার চাইছি প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসনের কাছে আমাদের কোনো আস্থা নেই, ভরসা নেই। তাই ন্যায় বিচার করতে পারছেই না, কিছুতেই পারছে না, ধর্ষণ আটকাতে পারছে না। কিন্তু অথচ দেখুন সিভিক ভলেন্টিয়ারদের, পুলিশে দেখুন তোলা তুলতে তারা ব্যস্ত। আপনি প্রতিদিন রাতে ইলেকট্রনে মোড়ে চলে যাবেন 10টার পর থেকে, তা তোলা তুলতে ব্যস্ত হয়ে যাবে। ধর্ষণের দিকে তার নজর নেই। আজকালকার মেয়েরা যে মহিলারা যে পাশাপাশি মানে রাত্রি করে বাড়ি ফেরে, এদের কোনো প্রোটেকশন নেই, কোনো কিছু নেই। এই দেখুন আমাদের আন্টিজি আছেন, আজ থেকে আপনারা দেখবেন কিছু কয়েক বছর আগে 70 বছরের মহিলাকে ধর্ষণ করেছে। যারা ধর্ষক হয় তাদের কোনো মানে মানসিক বিকৃতি যাকে বলা হয়,